নমস্কার বন্ধুরা, আজ 25শে জুন মঙ্গলবার। এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা প্রবেশ করলেও এখনও তেমনভাবে ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়নি। কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। চলতি সপ্তাহের শেষে একটি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট বলা হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। তো এই মুহূর্তে প্রথমেই দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ মোডে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। এই মুহূর্তে রাডার থেকে আমরা যেটা লক্ষ্য করছি, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বর্ধমান, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কয়েকটি জায়গাতে একদম হালকা পাতলা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তেমন কোনো ভারী বৃষ্টিপাত কোথাও নেই। এদিকে কলকাতা, খড়দহ, তার পাশাপাশি বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া, হুড়া, তার পাশাপাশি এদিকে খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার পাশাপাশি বলরামপুর, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে হালকা পাতলা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ একদম সামান্য হালকা বৃষ্টিপাত। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালের মধ্যে কলাপাড়া, মাথাবেড়িয়া, পিরোজপুর, খুলনা, তার পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, এদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ একদম সামান্য হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, আর এদিকে একদম সামান্য ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। তো আজ সন্ধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ একদম সামান্য হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। কোন কোন জায়গায় দেখে নেব। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া কিছুটা, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জায়গাগুলিতে বিশেষ করে কোন কোন জায়গায় দেখে নেব। খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, আমলাগোড়া, শিমলাপাল, রায়পুর, খাতড়া, রানীবাঁধ, হাতিরামপুর, ইন্দপুর, শালদিয়া, রতনপুর, বিষ্ণুপুর, বেল্লাতোড়, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, শালতোরা, দুবরাজপুর, সিউড়ি, এই সমস্ত জায়গাতেই আজ সন্ধে বা বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি সন্ধ্যের সময় পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে দেখে নেব। তো আজ সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে। কয়েকটি জায়গা আমরা লক্ষ্য করছি, এদিকে ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই এলাকাতে সামান্য হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা সন্ধ্যের পর থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তেমন কোনো ভারী বৃষ্টিপাত নাই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজ মধ্যরাতের পর থেকে আবারও আমাদের উত্তরবঙ্গের ওপরের যে 4 জেলা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই 4 জেলাতে আজ মধ্যরাতের পর থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আর বাংলাদেশের মধ্যে আজ সন্ধে বা বিকেলের পর থেকে উত্তর বাংলাদেশের রাজশাহী বিভাগের কলাই, বগরা, তার সঙ্গে সিংড়া, সিরাজগঞ্জ, সারিসাবাড়ি, ময়মনসিংহের কিছুটা রয়েছে, মদন, সিলেট বিভাগের বিশ্বরমপুর, সিলেট, ফেনারবাগ, তার পাশাপাশি বেনিয়াচঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, এই এলাকাতেও আজ সন্ধ্যের পর হালকা পাতলা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। দক্ষিণ বাংলাদেশের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাত নেই। তো আমরা এবার রাত্রের দিকে চলে যাব। তো রাত্রি 10টার দিকে চলে যাব, কেমন থাকতে পারে। তো রাত 10টার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকছে, অর্থাৎ সন্ধ্যের পর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাতটা কন্টিনিউ থাকবে রাত পর্যন্ত, রাত 10টা-11টা পর্যন্ত কন্টিনিউ থাকবে। দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টিপাতটা এদিকে বীরভূম জেলার দিকে আমরা লক্ষ্য করছি রাত্রির দিকে, অর্থাৎ রাত্রি 10টা-11টার দিকে। কোন কোন জায়গায় একটু দেখে নেব। বীরভূম জেলার মুরারই, নলহাটি, তার সঙ্গে রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, তার পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, তার সঙ্গে সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, তার সঙ্গে এদিকে বড়োয়া, তার পাশাপাশি বীরভূমের লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি, তার পাশাপাশি দুবরাজপুর, এদিকে ভীমগড়, ইলিমবাজার, বোলপুর, অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা রাত্রি পর্যন্ত বীরভূম জেলা জুড়ে বৃষ্টিপাতটা থাকছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুবরাজপুর, তার সঙ্গে গঙ্গাজলঘাটি, বড়জোড়া, কাকসা, এদিকে বাঁকুড়ার বেল্লাতোড়, সোনামুখী, পাত্রসাহের, বাঁকুড়া, ছাতনা, বিষ্ণুপুর, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, ইন্দপুর, শালদিয়া, পাঞ্চা, মানবাজার, খাতড়া, রানীবাঁধ, শিমলাপাল, রায়পুর, অর্থাৎ রাত্রের দিকে
বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ জেলা জুড়েই বৃষ্টিপাতটা কন্টিনিউ থাকছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো আর বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাত্রে পর্যন্ত নেই। কিন্তু রাত্রের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেটা বললাম, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি আর উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে রাত্রের পর থেকে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে। কোন কোন জায়গা? আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, নকশালবাড়ি, তার সঙ্গে ইসলামপুর, সোনাপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়া হাট, তার পাশাপাশি কিষানগঞ্জ, তারাইল, এই দিকটা রয়েছে করণদিঘি, অর্থাৎ উত্তর দিনাজপুর জুড়েই থাকবে। তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি কিছুটা দক্ষিণ দিনাজপুরে আমরা লক্ষ্য করছি গঙ্গারামপুর, এদিকে প্রতিরামপুর, কুমারগঞ্জ, কালিয়াগঞ্জ, রানীগঞ্জ, তার সঙ্গে ধাসনা, এদিকে মালদা পর্যন্ত আমরা হালকা পাতলা বৃষ্টিপাত লক্ষ্য করছি আজ মধ্যরাত্রের দিকে। অর্থাৎ উত্তরবঙ্গে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, এই এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আজ মধ্যরাতের দিকে। এদিকে পাশাপাশি ময়মনসিংহ বিভাগের মধ্যে কয়েকটি জায়গা রয়েছে, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দ্রুয়া, ফেনারবাগ, বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালিয়াগঞ্জ, কালুয়ারা, বাললেখা, কমলগঞ্জ, চারখাই, এই সমস্ত এলাকাতেও আজ মধ্যরাত্রের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি উত্তর বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো এবার দেখে নেব আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, তার সঙ্গে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন পরের 24 ঘন্টা অর্থাৎ আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ এই যে ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকটা বীরভূম, কিছুটা এদিকে মুর্শিদাবাদ, আপনাদের জায়গাগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন জঙ্গিপুর, তার সঙ্গে ধুলিয়ান, এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ, সিউড়ি, মল্লারপুর, সাঁইতিয়াস, দুবরাজপুর, আহমেদপুর, ইলিমবাজার, উখড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, আসানসোল, সালতোরা, রঘুনাথপুর, কাশীপুর, ছাতনা, বাঁকুড়া, বেল্লাতোর, রতনপুর, তালডাংরা, ইনপুর, হাতিরামপুর, শালদিহা, পাঞ্চা, কেন্দা, শুক্লারা, সিন্দ্রি, বড়বাজার, বীরা, পাগদা, বলরামপুর, তার সঙ্গে বান্দোয়ান, এদিকে রানীবাঁধ, রায়পুর, শিলদা, চাকুলিয়া, বিনপুর, ঝাড়গ্রাম, একদম দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পর্যন্ত, অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা এদিকে বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, তার সাথে ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তরবঙ্গে কিন্তু আগামী 24 ঘন্টায় বেশ ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। ভারী বৃষ্টিপাত এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, যেটা বললাম যে আগামী 24 ঘন্টায় বেশ ভালো লেভেলের বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি ওই জায়গাগুলি, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে ফাঁসিদেওয়া, ইসলামপুর, তার সঙ্গে বুড়াবুড়িহাট, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, তার সঙ্গে কিষানগঞ্জ, তরাইল, অর্থাৎ সমগ্র উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি এদিকে কিছুটা দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, আর এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী। আর বাংলাদেশের মধ্যে আমরা দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে উত্তর বাংলাদেশে রংপুর বিভাগ, তার সঙ্গে এদিকে কিছুটা রাজশাহী বিভাগ, আর এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের সমস্ত জায়গা জুড়ে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। ওই জায়গাগুলি রয়েছে, অর্থাৎ এদিকে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, দিনাজপুর, তার সঙ্গে বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, পাটনিতলা, আদমদিঘি, বগুড়া, এদিকে জামালপুর, বাহাদুরাবাদ, চররাজীবপুর, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তার সঙ্গে ফেনারবাগ, কেন্দুয়া, বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বেলাগঞ্জ, তার সঙ্গে সিলেট, চরখাই, জয়ন্তীপুর, বাললেখা, কালুয়ারা, কুমারগঞ্জ, তার পাশাপাশি এই দিকটা দেখতে পাচ্ছেন ত্রিপুরা এবং এমনকি আসাম, শিলচর, এই দিকটাতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণ বাংলাদেশের বরিশাল বিভাগ জুড়ে, বরিশালে দেখতে পাচ্ছেন কাওয়াখালী, জিনানগর, মির্জাগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমনির, চরফ্যাশন, এই এলাকাগুলোতেও ধুমকি, পটুয়াখালী, এই বিভাগগুলোতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে আমরা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কি বলা হয়েছে, নিম্নচাপী ভরসা, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, মাসের শেষের দিকে কিংবা জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলে গেলে
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে পারে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে এসেছে, বৃষ্টির পরিমাণ অনেকটা কম। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি এই মাসের শেষে কিংবা আগামী মাসের গোড়ায় নিম্নচাপে পরিণত হতে চলেছে, তাহলে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে অনেকটা দেরিতে বর্ষা এসেছে, 4 দিন পার হয়ে গেলেও সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। তো প্রাক বর্ষার বৃষ্টিতেও ঘাটতি রয়েছে, বৃষ্টির খরা কাটতে নিম্নচাপী ভরসা এখন। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে দক্ষিণ পশ্চিম মৌসুমে অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করেছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই দাগ পর্যন্ত মৌসুমী বায়ু এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী প্রবেশ করেছে। তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, যা চলতি সপ্তাহের মধ্যে বাকি জেলাগুলিতেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে, কারণ চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে একটা নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরের উপকূলে আসতে চলেছে, যার ফলে এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবেশ করবে এবং বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু তারপর থেকে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 26 তারিখ মানে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, মেনলি পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করলাম আগামী 24 ঘন্টায়। তবে তারপর থেকে অর্থাৎ 27 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে, এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও 27 তারিখ বা বৃহস্পতিবার বিকেল বা দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। কিন্তু তারপর অর্থাৎ 28-29 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের এই বঙ্গোপসাগরের উপকূলে কিন্তু আসতে চলেছে। দেখতে পাচ্ছেন তারপর থেকে প্রাক বর্ষার বৃষ্টিপাত মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে 28 তারিখ, তারপরে এই যে 29 তারিখ দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিকেলের পর থেকে মোটামুটি বৃষ্টিপাত শুরু হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে এই মাসের শেষের দিকে একটা ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে কিন্তু আসতে চলেছে, আপনাদের আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার ফলে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের ফলে একটা কিন্তু নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে এই যে উপকূলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হবে। এই নিম্নচাপের হাত ধরেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা সেটা কিন্তু প্রবেশ করতে চলেছে, যার ফলে এই চলতি মাসের শেষের দিক থেকে অথবা আগামী মাসের শুরুতেই বেশ ভারী বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে। দেখতে পাচ্ছেন অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 28-29 তারিখ নাগাদ মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু শুরু হচ্ছে মোটামুটি 29 তারিখ বা শনিবারের পর থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর 30 তারিখে দেখতে পাচ্ছেন আরও কিন্তু মারাত্মক বা মোটামুটি বেশ ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। 30 তারিখ দেখতে পাচ্ছেন 30 তারিখ বিকেল 3টের পর থেকে অর্থাৎ 30 তারিখ বা রবিবার বিকেল 3টের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে আপডেট আছে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে রয়েছে। কিন্তু তারপর থেকে মোটামুটি 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই সব দিনগুলিতেই বা চলতি সপ্তাহের এই শেষের দিকে এবং আগামী মাসের শুরুর দিকে ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।